অপেক্ষা শুধু তোমার জন্য পর্ব নয়। ক্যাফেটেরিয়ার আড্ডা আর দুপুরের ভুরিভোজ শেষ করে ঈশা, ইনা, অনিক আর অরাব অফিসের বাইরে এসে দাঁড়াল। তপ্ত দুপুরের কড়া রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে। তারা সবাই বড়কর্তা আরহাম শিকদারের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদেই আরহাম শিকদার ধীর পায়ে অফিস থেকে বেরিয়ে আসলেন। তাদের বিশ্বস্ত ড্রাইভার অনেক আগেই চকচকে গাড়িটি নিয়ে গেটের সামনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সবাই গাড়ির কাছে যেতেই শুরু হলো ঈশা, অনিক আর অরাবের সেই চিরচেনা তুমুল ঝগড়া। সবারই এক দাবি, তারা সামনে ড্রাইভারের পাশের সিটে বসবে। ঈশা জেদ ধরে বলল, আমি সামনে বসব। অরাব ওকে একপাশে সরিয়ে দিয়ে বলে উঠল, একদম না, এখানে আমি বসব। অনিক আবার অরাবকে টেনে ধরে নিজের দাবি পেশ করল। বড়দের সামনে তাদের এই ছেলেমানুষিয়ার খুনসুটি দেখে আরহাম শিকদার শুধু এক চিলটে মৃদু হাসলেন। খানিক বাদে দেখা গেল সব ঝগড়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সবার অলক্ষ্যে ইনা গিয়ে সামনের সিটে জাকিয়ে বসে আছে। ঝগড়াটে ত্রয়ী ঈশা, অনিক আর অরাব দমে গিয়ে অগত্যা পেছনের সিটে গিয়ে বসল। ড্রাইভার যখন গাড়ি স্টার্ট দিতে যাবেন ঠিক তখনই ইনা হঠাৎ বলে উঠল, দাঁড়ান, আমি পেছনে বসব। ইনা সামনের সিট ছেড়ে পেছনের দিকে চলে আসায় গাড়ির সামনের সিটটি এখন একদম ফাঁকা। মাঝখানের সিটে পাশাপাশি বসে আছেন ইনা আর আরহাম শিকদার। তবে আসল বিন্যাস শুরু হল সবথেকে পেছনের সিটে। জানলার ধারের উইন্ডো সাইড দখল করেছে ঈশা, তার ঠিক মাঝখানে বসেছে অরাব, আর অরাবের পাশে কোনো মতে চিপে বসেছে অনিক। গাড়ি চলতে শুরু করল। পেছনের সিটে অরাগ আর অনিক একে অপরকে খোঁচাখুচি করছে, আর ঈশা জানলার বাইরে তপ্ত দুপুরের দৃশ্য দেখতে ব্যস্ত। গাড়ির ভেতরে এভাবেই চলছিল তাদের ছোটখাটো খুনসুটি। হঠাৎ অনিকের ফোনে টুং করে একটি নোটিফিকেশন আসল। অনেক পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখে এক চড়া হাসি ফুটে উঠল। সে খুব মনোযোগ দিয়ে কাকে যেন মেসেজ টাইপ করতে শুরু করল। অনিকের এই হঠাৎ বদলে যাওয়া ভঙ্গি অরাব আর ঈশার চোখ এড়াল না। অরাব একটু ঝুঁকে অনিকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি ব্যাপার, কার সাথে চ্যাট করে এত দাঁত বের করছিস? অনেক খুব সাবধানে নিজের স্বর নিচু করল, যাতে সামনে বসা আরহাম শিকদার কিছু শুনতে না পান। সে ফিসফিসিয়ে উত্তর দিল, একটা মেয়ের সাথে কথা বলছি রে, মেয়েটা দেখতে যে এত সুন্দর, কি আর বলবো। অনিকের কথা শুনে অরাব নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে মুচকি মুচকি হাসতে লাগল। ঈশা কখন অরাবের এই রহস্যময় হাসির মানে ঠিক বুঝতে পারছিল না। সে ভ্রু কুচকে সরাসরি জিজ্ঞেস করল, তুই কেন এভাবে হাসছিস? আর ও কার সাথে এমন হা হা হি হি করছে? অরাব তখন চোখের ইশারায় অনিকের ফোনের দিকে ইঙ্গিত করল। ঈশা কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর হুট করে পুরো ব্যাপারটা ধরে ফেলল। আসলে ওপাশে কোনো সুন্দর মেয়ে নেই, বরং অরাব নিজেই মেয়ে সেজে ছদ্মনামে অনিকের সাথে চ্যাট করছে। আর বেচারা অনিক ঘুরাক্ষরেও সেটা বুঝতে পারছে না। ঈশা আর অরাব এখন দুজনেই মুখ টিপে হাসছে। অনিক একবার সন্দেহজনকভাবে তাদের দিকে তাকালো বটে, কিন্তু কিছুই আন্দাজ করতে পারল না। সে নিজের মনেই ওই কাল্পনিক রূপসীর প্রেমে বুঁদ হয়ে চ্যাট চালিয়ে যাচ্ছে আর মনে মনে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে।